ক্লান্তি নিয়া বন্ধ না যাই করে ওরে মদিনাতে হাজার সালাম নবীজির রওজাতে ওরে করবেন দোয়া মা বাবারা বলি বিনয় করে গেলাম এবার রানা বাপি কি ছাড়ো না দেশে রচনাই হিরু কাজিম বলে যাই সবারে ওর প্রযোজনায় রানা মিডিয়া চিনেন তো সকলে ওরে আদরের ছেলে ঘুমায় ওই না মাটির ঘরে আরে রফিক মিয়ার জীবন বিদ্যা ধরিয়া আমি তুলে ওরে রফিক মিয়ার গ্রামের ছেলে মাটি কাহিটা চলে ওরে বিয়া শাদি করবা নাকি ঘটক মিয়া বলে ওরে এই কথা শুনিয়া রফিক খেতু না হাতে বসে আরে বিয়া করমু ভালো মাইয়া থাকিলে সন্ধানে ঘটক মিয়া যাইতে লাগে কুসুমপুরের দিকে আরে ভালো মাইয়া খুঁজে বেড়াই রফিকের জন্যে ওরে এই দিকেতে আরে কথা কহিরা গেল মনে আরে মরম মিয়ার মেয়ে একটা অনেক সুন্দরী রে ওরে মাদ্রাসাতে পড়ে সে যে মদিনা তার না ওরে কৃষকের মেয়ে সে যে নাই রে অভিমান ওরে ঘটকের সালাম দিয়া বাহারির ভিতর যা আরে ঘটক মিয়া বাপের তার ডাকিয়া না ঘটক মিয়া বিয়ার আলাপ করে গো বসিয়া রে আল্লাহ তাআলা কারু সিলাই জুরা দেবান ভিয়া ওরে রফিকের সাথে মদিনার বিয়া গেল হইয়া আরে কি যে খুশি দুইজনারে দুইজনে পাইয়া ওরে এইভাবে একজনের মা গেল রে হইয়া রে নানা আসে নানি আসে দেখিবার লাগিয়া ওরে কি রাখিয়া কি নিবে দুইজনে মিলিয়া রে নানাও নিল নানিও নিল দুই বেগ ভরিয়া
রাস্তার মাঝে পান বিলাই গো নাতিন কুহলে নিয়া এই গো নানা এইবার ঝুকার সাজে কি খুশি হইয়া ওরে তাই দেখিয়া হাইসা মরে যাহা মায়া রো মায়া এর প্রতিবেশী আইসা বলে থাকুক রে বাসিয়া আরে এইভাবে 7 বছর গেল গত হইয়া আরে মদিনায় কহে বাজার লাগবে যাও রে ছেলে নিয়া ওরে আদরের ছেলে তাদের সাথে যাই রে নিয়া আরে বাপ বেটায়ও কথা বলে রাস্তায় যায় হাটিয়া সুন্দর একটা প্যান্ট দেখিয়া পছন্দ যাই হইয়া ওরে প্যান্ট সারা যাবে না বাড়ি কান্দে গোদারাইয়া ওরে বাজারেরও টাকায় আছে নাই তো বেশি টাকা আরে ধার করিয়া টাকা নিয়া প্যান্ট দিল কি নিয়া প্যান্ট কিনিয়া দিল তাহার বাজার হইল না গো মাটি কাটার কাজে এইবার ফিকি মিহিয়া গেল আরে মায়ে দেখা খুশি এইবার হইয়া যে গেল ওরে তুমি বাজান থাকলে খুশি বাজার লাগিবে না গো কিছুদিন পর গেল শরীফ নানা বাড়িতে নানার জন্য পান সুপারি আরো 2টা চকলেট ওরে দেখায় দেখায় খায় রে চকলেট দেয় না রে নানি রে লাঠি দিয়া দৌড়ায় নানি গেল নানার কাছে রাইতের কালে স্বপ্নে দেখে ছেলে রেখে নিল শীতকার মাইরা মায়ের ঘুম ভাঙিয়া যে গেল ওরে স্বামী বলে স্বপ্নে দেখছো সত্যি না হইব রে নানা নানির মাঝখানেতে শরীর ঘুমাইল সকাল বেলা ব্যাগ ভরিয়া কত কি যে নিয়ে যাইতে লাগলো এইবার হাইরে বাড়ি রোনা দিকে রে বাবা আছে মাটি কাটায় মাহায়ে পন্ত চেয়ে দূর থেকিয়া দেখে মায়ে কুলে নেই গো তুলে
বাড়ির দিকে যাইতে লাগলো কত সুখের সংসার। রে এমন ছেলে থাকলে বাবার আর কিছু নাই দরকার। ওরে বাড়িতে নিয়া ছেলের যে গোসল দেয় গো করা, রে হীরার টুকরা ছেলে যেমন আসমানের চাঁদ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? রফিক মিয়া, হ্যাঁ তোমার পোলার রোল নাম্বার তো 1, ভালো ছাত্র। মাস্টার সাহেব, পোলার রুল নং 1 এটা শুনলে আমারও অনেক ভালো লাগে। মাশাআল্লাহ, লেখাপড়ায় খুবই ভালো। আসলে আমি ওরা কিন্তু মোবাইলে গেমস খেলতে দিই না, সারাক্ষণ পড়ার মধ্যে রাখি। শোনো মিয়া, হ্যাঁ তোমার পোলা কিন্তু দেখতে মাশাআল্লাহ সুন্দর। আর তাছাড়া আমার মনে হয় কি তোমার পোলা তোমার মতোই উঁচা লম্বা হইব। শোনো, ঠিক মতো যদি লেখাপড়া করাইতে পারো তোমার কপাল মিলে যাইব কিন্তু। সবই আপনাদের দোয়া, আমার পোলা লেগে দোয়া করবেন। অবশ্যই দোয়া করি। আমি আমি পোলার লেগে তো সবকিছু করতেছি। আমার যদি বাড়ি পিঠা বেচা লাগে তাও আমি বাড়ি পিঠা বেচা হইলেও আমার পোলারে লেখাপড়া করাবো। ভালো ভালো, তোমার কথা শুনে আমি খুশি হইলাম রফিক মিয়া। রে মাস্টার সাহেব চলে গেল খুশি গেল হইয়া। স্বামী স্ত্রীর একটাই আশা পোলাটারে দিয়া। ওরে এই দিকেতে আসে শরীর প্রাইভেট পড়িয়া। এসে মায়ের কয় ভাত দাও গো মা, খিদা গেছে লাইগা। রে হঠাৎ শরীর অসুস্থ হয় কি করিবে বাপে। নানা নানি দেখিতে যে শরীর ফেরে আসে। ওরে কত কি যে দেয় গো মুখে খাইতে নাহি পারে। রে মায়ের কান্দন বাপের কান্দন কোথায় টাকা পাবে। মেডিকেল নিয়া গেল বাড়ি জমিন বেসে। তবু আমার পোলায় ওরে দুনিয়ায় থাকবেছে। ওরে ক্যান্সারের লক্ষণ ডাক্তার বলে দিল তাদের। মায়ের কান্না বাবার কান্না আর তো থামে না রে। রে শ্বশুর মিয়া গরিব মানুষ সেও দিল গো টাকা। সবারই তো একই হাল গো একই রে অবস্থা। ওরে মায়ের কান্দে মাজারেতে আসল পাতিয়া। রে আল্লাহ তাদের কম টাকাতে ছেলে দেয় ফিরাইয়া। জমি বাড়ি নাই মফিজের শ্বশুর বাড়ি থাকে। শালা শালি নাই গো তাদের আরামেতে আছে। ওর শ্বশুর মিয়াও ভালো মানুষ, শাশুড়িও ভালো রে। সোনার সংসারে ভাবেতে আবার শুরু করে।
হাইরে কিছুদিন পর শ্বশুর মিয়া 40 দিনের চিল্লায় আল্লাহর রাস্তায় চলে গেল সবাই রে বলিয়া ওরে নাতিনে রে 100 টাকা হাতে গেল দিয়া ফের থাকো তোমরা ভালো থাকো সকলে মিলিয়া নদীর মাঝে সাঁতার খেলে বন্ধু বান্ধব মিলে মায়ে গিয়া ভয় দেখাইয়া নিয়া বাড়ি আসে ওরে হঠাৎ করে গায়ে তাহার জরা শিহিয়া গেল লেপ দিয়া মায়ে এবার তাহারে শুয়াই দিল রে মদিনা যে যাইয়া বলে ঔষধি নিহিয়া আসে রে আমার পোলার জরাইসাছে তারা তারি করে ওরে গ্রামেরও ডাক্তার দেখো ঔষধ বিক্রি করে রে বয়স হয়েছে চোখে কিন্তু দেহে মন দেখে না রে ফেল ওষুধ দিয়া দিল নিয়া গেল বাড়ি মায়ে এইবার হাতে নিয়া খাওয়ায় তাড়াতাড়ি ওরে আদরের ছেলে বুঝি যাবে বাড়ি সারি রে মূর্খ বাবাই ওষুধ আনলো ওরা নাহি জানি আমি তো ডাক্তার কাছ থেকে ভালো ওষুধ নিয়ে এলাম আমি যে কইলাম আমার শরীরের জ্বর হয়েছে আর এগুলো ওষুধ গুলো আমার দিয়ে দিয়েছে ওই বাজান এগুলো তো জ্বরের ওষুধ না তুমি উল্টা করে ওষুধ আনছো কে কি হইলো গো আল্লাহ শুনো শোনো হাইরে নষ্ট ওষুধ খাইয়া পোলা গিয়াছে গো মারা আরে মূর্খ হইলে এই দুনিয়ায় সবই যে ঝামেলা ওরে আদরে তুত কেমনে থাকবে মাটির ঘরে একলা আরে কেউ বা কাটে বাঁশ কোটা কেউ বা কহবর খুরা মাটি সালি হয় শরীফের মায়ের মন কি বুঝে প্রতিবেশী ধৈরা রাখে তাহার মন কি মানে ওরে বাবা নানা মাটির পয়রা স্বীকার যে পারে এই ঘটনায় গ্রামের মানুষ ডাক্তার রে ধরে
হতে দিল গ্রামের মানুষ মিলিয়া। আরে এমন ভুলটি কেউ করবেন না, যাই গো আমি কইয়া। ওরে কবরেতে খেজুরের ডাল দিল রে লাগাইয়া। আরে এইভাবেতে সন্ধ্যা গেল ভাই রে এখন হইয়া। শরীফ কিন্তু মরে নাই গো, রইয়াছে বাঁচিয়া। ওরে দূরের গর্ত ছিল অক্সিজেন যাই পাইয়া। ওরে ওষুধের অ্যাকশন তাহার গেল রে কাটিয়া। ওরে কবরেতে কান্দে শরীফ মামা গো বলিয়া। পাশের গ্রামের একটি লোকে কবরের পাশ দিয়া। ওরে কান্নার আওয়াজ শুনে লোকটা ভয়ে যায় পালাইয়া। ওরে মা বাবা সে পুত্র শোকে বারান্দাতে বইয়া। আরে নানা নানি ঘুমে আসে গেলাম রে বলিয়া। শীত করতেছে, আমার উদায় দাও। আমি আর দুষ্টামি করবো না, আমি আর ঝগড়া করবো না, হয় উদায় দাও, আমার বাঁচাও। অনেক কষ্টে বাহির হইল শরীফ মিয়ারে। আরে কাপনের কাপড় নিয়া আসে বাড়ির দিকে। ওরে যেই দেখিবে ভয় পাইবে এমন দৃশ্য দেখে। আরে হেঁটে হেঁটে আসে দেখো বাড়ির রোহনা দিকে। নানা নানি বাইরে আসে যাবে রে বাথরুমে। রে কাপন পরা মানুষ দেখা ভয়ে যায় ঘরে। ওরে কত ডাকা ডাকে শরীর না 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 বলে। রে ভয়ে তারা ফুসকি পারে আসে না বাহিরে। ঘটনা দেখে মায়ে গেল রে ধরিতে। রে রফিক মিয়া টেনে নিল মদিনারে ঘরে। ওরে ছেলে আমার মইরা গেছে রাখছি মাটির নিচে। মামা কইয়া কান্দে শরীর আসলো না কেউ নিতে। মদিনা মদিনা তুমি কেন পাগলামি করতেছো? দিনের বেলা মাটি দিয়ে আসলাম, আমার মনে হয় এইটা অন্য কিছু হইতে পারে। তুমি দরজা খুইল না। রে খিদার ছুটে গেল শরীফ রান্না রোহনা ঘরে। ওরে পেট ভরিয়া খাইল রে ভাত ওই না রান্না ঘরে। ওরে তোমরা কেহ তুলবে না গো
আমায় বুঝি ঘরে কেঁদে কেঁদে শরীফ মিয়া গেল আবার চলে। বাড়িতে গিয়া শরীর শুইল গোয়াল ঘরে, ওরে মালিক বেটায় হঠাৎ করে দেখতে পারল তারে, ওরে চোর ভাবিয়া লাঠি নিল মারিতে তাহারে, এক বাড়িতে মাথা ফাটায় গেল শরীর মোরে। সকাল বেলা সবাই শুনে গরু চুর মরেছে, ওরে এই ঘটনা শুই না মানুষ যায় রে চুর দেখিতে, ওরে সবাই দেখে শরীফ মিয়ার লাশ রইয়া হাসে পরে, মায়ে শুনে বাবাই শুনে গেল এইবার দৌড়ে। আমার পোলা মরছিল না আসিল গো বেসে, ওরে লাশটা নিয়া দুঃখী মায়ে কত কান্না করে, ওরে আমার বাজা নাইছিল গো আমার ঘরে দুয়ারে, নানাই বলে কি করিলাম আমার নাতি তারে। ওই বাজা ওই শরীফ কথা কথা আমার বাজারটা আমি পায়া মারাইলাম, আমি পায়া মারাইলাম। হাইরে কবরেতে গিয়া দেখে কেমনে উঠে আসে, ওরে এই দৃশ্য দেখিয়া সবাই আফসোস না করে, ওরে কেউ বা বলে রাইতে আমি কান্না শুনেছি রে, ওরে ভুলে ভুলে জীবন গেল রফিক মিয়ার হায়রে। ধরে রহপুলাই আমার ওই না মাটির ঘরে, ওরে যেই হারাইছে পুত্র কন্যা সেই তো জ্বালা বুঝে, ওরে কিচ্ছার কথা ইতি দিলাম রানা বাপি ওরে, ওরে কি যে সুন্দর গল্প লেখে হিরু কাজী ভাইয়ে।